বারাবণী বিধানসভায় বারাবণী ব্লকে লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী এস আলুওয়ালিয়া নির্বাচনী প্রচার। আর এই প্রচার মাঝেই বারাবণী তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে গিয়ে বারাবণী বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়ের পিতা তথা বারাবণী বিধানসভার প্রাক্তন বিধায়ক স্বর্গীয় মানিক উপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করলেন বিজেপি প্রার্থী এস আলুওয়ালিয়া। সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপি নেতা মনু রায়। এদিন বিজেপি প্রার্থী এস আলুওয়ালিয়া জানায় স্বর্গীয় মানিক উপাধ্যায় তার বন্ধু ছিলেন। আসানসোলের বুকে তিনি মানিক উপাধ্যায়ের সঙ্গে রাজনীতি করেছেন, তাই বারাবণীতে প্রচারের আগে তাকে শ্রদ্ধা জানালেন। এই প্রসঙ্গে বারাবণী বিধায়কের ভাই তথা মানিক উপাধ্যায়ের ছোট পুত্র মুকুল উপাধ্যায় জানান বাবার বন্ধু ছিলেন, তাই বাবার মূর্তিতে মাল্যদান করলেন। যদিও তিনি এটা নিয়ে রাজনীতি করছেন, তবে সেটা খারাপ, কারণ তিনি একটা এমন দল করেন যাকে পুরো ভারতবর্ষ চায় না। তাকে হারাতে যা যা করণীয় তা আমার করব। मुकुल एक साइड जाओ, पूरी आवाज ठीक मानिक दाय अमर रहे, अमर रहे, अमर रहे। मानिक दाय अमर रहे, अमर रहे, अमर रहे। मानिक दाय अमर रहे। बंधु मानिक उपाध्याय अमर रहे, अमर रहे, अमर रहे। बंधु मानिक उपाध्याय अमर रहे, अमर रहे, अमर रहे। अमर बंधु मानिके अमर रहे, अमर रहे, अमर। আমার রাজনৈতিক গুরু হচ্ছে মানিক উপাধ্যায়। আমি মানিকদার কাছ থেকে রাজনীতি শিখেছি। আমার রাজনৈতিক গুরু মানিক উপাধ্যায়কে শ্রদ্ধা জানাচ্ছি। আপনাদের সামনে বারাবণীতে আজকের উৎসবে আপনারা উপস্থিত হয়েছেন। যখন আমরা একসঙ্গে যখন সিপিএমের সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করছিলাম, তখন তৃণমূল ছিল, তৃণমূল বলে কিছু ছিল। তৃণমূল হয়েছে 1998 সালে, আর মানিক উপাধ্যায়ও তৃণমূলে 1998 সালে জয়েন করে না। এটা 2008-এর পর তারা জয়েন করেছে। ব্যাপার হচ্ছে যে কি, এটা আমরা অনেক লড়াই লড়েছি লাল সন্ত্রাসের বিরুদ্ধে একসঙ্গে। ওর একটা হাত উড়ে গেল, তাও সেই নিজের লড়াইটা ছাড়ল না। আর সারা বর্ধমান জেলায় আমরা একসঙ্গে লড়াই করেছি, কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছি। 2-4-5 জন লোক ছিল, তার মধ্যে মানিক উপাধ্যায়, আমি, SM জালাল, এরাই ছিলাম যারা আমরা লড়াই করতাম। তো আজকে সেই বন্ধুর গ্রামে এসে তার কথা নিশ্চয়ই মনে পড়ে। আজকে যদি ও থাকতো, তবে আজকে পরিদৃশ্য আলাদা থাকতো। আমাকে এখানে আসতে হতো না তার মূর্তিতে মালাদান করার জন্য। নিজের ঘরে গিয়ে আমাকে ভাত খাওয়া, কেন কি ওদের পরিবারের সঙ্গে আজকে যারা তৃণমূল করছে তারা বাচ্চা ছিল, তারা আমার পরিচয়টা বেশি করে জানে না। কিন্তু আজকে যদি ও থাকতো, নিশ্চয়ই ও হাত ধরে নিয়ে গিয়ে নিজের গ্রামে নিয়ে গিয়ে ঘরে খাওয়া। আজকে তো দুজনেই দুটো বিরোধী দল, মানে আপনি বিজেপিতে। কেউ বিরোধী নয়। আমি তো বলি মানুষ আপন, টাকা পর যত পারিস মানুষ ধর। আমার বিরোধী কেউ নয়। এর মাধ্যমে কি বার্তা গেল? সৌজন্যের রাজনীতি? না, সৌজন্যের নয়। আমার বন্ধুর গ্রামে এসেছি, তাকে একটা মালা দেওয়া আমার কর্তব্য মনে করলাম, আমি করলাম। আমার কেউ শত্রু নাই, ওর ছেলেরাও আমার শত্রু নাই, ওর ছেলেরাও আমার শত্রু নাই, হতে পারে না শত্রু। ওর ছেলে তো আপনার পা তুলে না, ছেলে বলছি নয়, ঘরের ছেলে বটে, তো ঘরের ছেলে বটে, কি করে বলবে?
আমাকে অসম্মান করা নিজের বাবাকে অসম্মান করার মতো। তো এটা হয় না। আমাদের একটা সৌজন্যমূলক যে কোনো পার্টিতে আমার বন্ধু বান্ধব যাদের সঙ্গে আমি রাজনীতি করেছি বা যাদের বিরোধিতা করেছি ছাত্র রাজনীতি করার সময়, তারাও আজকে বন্ধু। তাদের বউরা, তাদের বাড়ির পরিবারের সন্তানরা এসে প্রণাম করছে আর কথা বলছে, বা বলছে দাদা আপনি এসেছেন ভূমিপুত্র, আসল ক্যান্ডিডেট আমরা পেয়েছি, আমরা সমর্থন করছে লোক। বাবার বন্ধু হিসাবে আমি কাকুকে প্রণাম করলাম, কাকুকে রিসেপশন। ওটাতে আবার রাজনীতি করছে। কিন্তু যদি কাকু রাজনীতি করতে এসছে, কাকু এমন একটা সাম্প্রদায়িক দল করছে যে দলটাকে পুরো ভারতবর্ষ সাপোর্ট করছে, ওটা তো আমরা কোনোদিনই করি না। না, এটা কি মনে হলো সৌজন্যের রাজনীতি? ওই জন্য আছে, আমাদের বাবার সাথে বন্ধুত্ব ছিল, বাবার মূর্তিতে মালা দিতে এসছে, ওখানে তো আমাদের মানা করার কিছু নেই। কিন্তু উনি যে দলটা করছেন সাম্প্রদায়িক দল, ওই দলটাকে আমরা হারাবো। উনি যতই আসুক আর যে আসুক, যেটা রিলেশন আছে ওটা বাড়িতে আছে।